তো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইনটা যদি আপনারা দেখেন শুরুতেই একদম সিম্পল মিনিমাল ডিজাইন করা হয়েছে। ক্যামেরা মডিউলের যে অংশটা এখানে তারা মেটাল ব্যবহার করেছে, আর ক্যামেরা বাম্প কিন্তু অত বেশি দেয় না, একদম সিম্পল বাম্প রাখার চেষ্টা করেছে তারা। ক্যামেরা এখানে 3টা দেখাইলো, এখানে কিন্তু ক্যামেরা 3টা না 2টা এখানে সেন্সর পাচ্ছেন মেনলি, একটা আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে এখানে। আর পুরো ম্যাট ফিনিশিং এর কারণে এতটা বেশি ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না, এটা একটা ভালো ব্যাপার। আর ফোনটা সাইড এজেস গুলো কিন্তু একদম ফ্ল্যাট করা, একদম আইফোনের মতো ফিল দেওয়ার জন্য তারা যা যা করা লাগে সবই করছে। সো আশপাশে নজর দিলে আপনারা বটম সাইডে একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন, আর একটা সিম ট্রে পেয়ে যাচ্ছেন যেখানে সিম কার্ড ইউজ করতে পারবেন, ন্যানো সিম কার্ড, কোনো প্রকার এক্সট্রা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন না আপনারা। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন দেওয়া হয়েছে, পাওয়ার বাটন পজিশনও কিন্তু ভালো ছিল। লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। টপ সাইডে আপনারা একটা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন, সো এখানে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। আর স্টেরিও স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি সেটাও আমি আপনাদের জন্য শোনাচ্ছি, আপনারা শুনতে পারেন যে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন ছিল। তাছাড়া নয়েজ ক্যান্সেলেশন মাইকও রয়েছে এখানে, যেটা একটা ভালো ব্যাপার, কথা বলার সময় নয়েজ ক্যান্সেলেশন মাইকটা কিন্তু অনেক উপকারে আসে।